নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি তিনটে নিরামিষ পদ রান্না করে আপনাদের দেখাবো। মাছ মাংস তো রান্না করা হয়, নিরামিষ দিনে তো অবশ্যই তো নিরামিষ তো রান্না করে খেতে হবে। সপ্তাহে কেউ না কেউ 2 দিন 3 দিন নিরামিষ করে খাই। তা আজকে আমরা নিরামিষ রান্না করব। আজকে নিরামিষেতে কী কী আছে দেখে নিন। এই যে সবজির মধ্যে নিয়েছি, এখন তো কাঁঠালের বীজ, একটা দুর্দান্ত রেসিপি। এই কাঁঠালের বীজ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটি রান্না করব। আর এই যে ভেজ ডাল বানানোর জন্য বরবটি নিয়েছি, বিনস পাইনি, গাজর নিয়েছি, টমা, মুগ ডাল আর ভাজার জন্য পাঁপড়। এই সমস্ত দিয়ে আজকে আমি রান্না বান্না করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো এখন চলে যাওয়া যাক রান্নাঘরে। আপনারাও আমার সঙ্গে চলুন রান্নাঘরে। চলে এসছি উনানের পারে, উনানটা ধরিয়ে নেব। যে আমের পাতা গুছিয়ে রেখেছিলাম যখন রৌদ্র হয়েছিল, দিয়ে বস্তায় বোঝাই করে রেখেছিলাম, এখন করে খড়খড় করছে শুকিয়ে। উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ভেজে নেব শুকনো খোলায়। ডালটা ভালো করে ভেজে নেব শুকনো খোলায়। ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, ভেজে রাখা ডালটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিরা। এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি ডালের সবজিগুলো, আর ওদিকে যে আটির বিচের একটা সবজি বানাবো, তার সমস্ত সবজিগুলো আমি কেটে নেব। প্রথমে আমি ভেজ ডাল করার জন্য সবজিগুলো কেটে নেব। যা যা নিয়েছি সেইগুলোই কেটে নেব। প্রথমে আমি টমাটো কেটে নিই ধুয়ে। ডালে দেওয়ার জন্য গাজরটা কেটে নেব। গাজরটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে থালে তুলে দেব। এই যে ভেজ ডালের জন্য বরবটি নিয়েছি, বিনস পাইনি, বরবটি দেব ছোট ছোট করে কেটে। বরবটিটা কাটা হয়ে গেছে, ধুয়ে থালে তুলে নেব। ভেজ ডালে যে সমস্ত সবজিগুলি দেব কাটা হয়ে গেছে, এই বাটিগুলো আমি কেটে নেব।
ছোট ছোট আটি তো এই রকম 2 ফালি করে দেব। শুধু আটি যাবে না, এর ভেতরে পটল যাবে, আলু যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। যেটুকুনি আমার আটি লাগবে কাঁঠালের নেওয়া হয়ে গেছে। এই কাঁঠালের আটির মধ্যে আমি একটা আলু কেটে নেব। এই যে আটি আর আলু একসঙ্গে করে ধুয়ে থালে তুলে নেব। পটলটা কেটে নেব। বটনো পটল, এই যে এইভাবে পিস করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এই যে কেটে রাখা বরবটি আর গাজরটা আমি ভেজে নেবো, একসঙ্গে করে ভাজবো। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দেবো। ওদিকে গাজর আর বরবটিটা ভাজা হতে থাকুক, আমি এদিকে আদা আর জিরেটা বেটে নিয়ে নিয়েছি। এই যে জিরে, ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কেটে রাখা আদা আর জিরে, চিনি, হলুদ গুঁড়ো, সিদ্ধ করা ডাল, টমা, ভেজে রাখা সবজি, স্বাদ মতন লবণ, ডালটা হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো একটু ঘি, দেব গরম মশলা, দেব গরম মশলার গুঁড়ো। আর মুগের ডালে একটু, ভেজ ডালে যদি একটু ঘি গরম মশলা দেওয়া যায়, তার একটু স্বাদ একটু অন্যরকমই হয়।
ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ডালটা তো হয়ে গেছে, এবারে পাঁপড়গুলো ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। ভেজ ডালের সঙ্গে পাঁপড় ভাজা তো খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে। তা দেখতে দেখতে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, একটু কাজ করে রাখবো, তেলটা গড়িয়ে যাবে। ডাল আর পাঁপড় ভাজাটা তো হয়ে গেল। কাঁঠালের বিচি দিয়ে যে রান্নাটা করব সেটা করে নেব। তা প্রথমে ফোড়নে দেব তেজপাতা আর পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চিরা। প্রথমে পটলগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পটলটা একটু ভেজে নেব, তারপরে কাঁঠালের বীজ আর আলুটা দেব। পটলটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে কাঁঠালের বীজ আর আলুটা দিয়ে দেব। একসাথে করে কষিয়ে নেব। বেটে রাখা আদা জিরে, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, এবার ভালো করে একসঙ্গে করে কষে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর বুড়বুড় করে ফুটছে। সব কিন্তু সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে। আলু আটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ভেজে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর হাত দিয়েছিলাম না। ডালের সাথে এইভাবে যদি একটা তরকারি থাকে বন্ধুরা, কি বলবো। তরকারিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকে নিরামিষ তিনটে রান্না কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই যে পাঁপড় ভেজে আমি ক্যারি প্যাকেটে রেখেছি, আর এই যে কাঁঠালের বীজের তরকারি কত সুন্দর লাগছে দেখুন, আর এই যে ভেজ ডাল। আজ আমি
তিনটে নিরামিষ রান্না করে আপনাদের দেখালাম একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে আপনারা যে কোনো দিন নিরামিষ রান্না করে খাবেন, ভালো লাগবে। আর নিরামিষ দিন তো অবশ্যই রান্না করবেন, ভালো লাগবে খেতে। সপ্তাহে আমরা একদিন না একদিন নিরামিষ খেয়েই থাকি, তাই না? যে কোনো একদিন নিরামিষ এইভাবে রান্না করবেন। আর এখন যে তিনটে আমি রান্না করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে, এমন কিছু দামি জিনিস না, এমন দামি জিনিস এনেই যে রান্না করতে হবে এমন কোনো না। সামান্য উপকরণ দিয়ে হলেও অনেক কিছু রান্না করা যায়। তা আজকে আমরা এই নিরামিষ রান্না দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। আপনারাও এইভাবে রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকবে পাশে থাকবেন।